আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? আরে জিসান, তুই আমাদের বাসায়, তোকে না মানা করেছি যে আমাদের বাসায় আসবি না, তারপরও আমাদের বাসায় কেন এসেছিস? ভাবি, কোথায় আমি এতদিন পর তোমাদের বাসায় আসলাম, আমাকে দেখে তুমি খুশি হবে, তা না করে তুমি আমাকে অপমান করতেছো। চুপ কর। তোকে না নিষেধ করেছি আমাদের বাসায় আসবি না, তারপরও নির্লজ্জের মতো কেন আসছিস? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? চলে যা আমার বাসা থেকে। ভাবি, আমি কতদিন পর তোমাদের বাসায় আসলাম, কোথায় তুমি আমাকে দেখে খুশি হবে, তা না তুমি আমাকে অপমান করতেছো। তোকে অপমান করবো না তো কি করব? আর তুই এসব কি পরে এসেছিস? পাঞ্জাবি, টুপি, এগুলা পরে কেউ শহরে আসে? তুই জানিস না শহরের মানুষ কিভাবে চলাফেরা করে? ও, তুই জানবিই বা কিভাবে? তুই তো গ্রামের গাইয়া খেত ছোট লোক কোথাকার। ভাবি, তুমি আমাকে যা ইচ্ছা বলো, কিন্তু আমার পোশাক নিয়ে কোনো কথা বলবে না। আমি পাঞ্জাবি পরেছি, মাথায় টুপি দিয়েছি, এটা তো নবীর সুন্নত, আর আমি সুন্নত তরিকায় আছি। আর আমার একটা কাজ ছিল, তাই আমি তোমাদের বাসায় আসছি। তো তোর কাজ আছে সেটা অন্য কোথাও গিয়ে কর, আমাদের বাসায় কেন? যা, চলে যা আমাদের বাসা থেকে। আমার ভাইয়ের সাথে একটা কাজ আছে, তাই আমি আসছি। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি ভাইয়াকে ডাকো, আমি ভাইয়ের সাথে কথা বলেই তোমাদের বাসা থেকে চলে যাব। আরে কোথায় যাচ্ছিস? এই ছোট লোকের বাচ্চা, উঠ বলতেছি, উঠ। তোর এত বড় সাহস, তুই আমার দামি সোফায় বসেছিস, আর তোকে না বলেছি বাসা থেকে বের হয়ে যেতে, তারপরও কোন সাহসে বাসার ভিতরে ঢুকেছিস? ভাবি, আমি তো তোমাকে বললাম আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি ভাইয়াকে ডাকো, আমি ভাইয়ের সাথে 2 মিনিট কথা বলেই তোমাদের বাসা থেকে চলে যাব। চুপ কর বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? তোকে বাসা থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার জানা আছে। তুই দাঁড়া, আমি এক্ষুনি এই বাসা থেকে বের করার ব্যবস্থা করতেছি। এই এই উঠো, এই উঠো তো। আমি মরছি জ্বালায়, আর নিজে এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি হয়েছে? এই, আমি না তোমাকে বলেছি তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ না রাখতে, তারপরও কেন যোগাযোগ রেখেছো? কি বলো না বলো তুমি, আমি একটু ঘুম আসছি। কি হয়েছে? আরে তোমার ভাই ছোট লোকটা আবার এই বাড়িতে এসেছে। আমি কত করে না করলাম যে চলে যাও চলে যাও, বাসার ভিতরে ঢুকো না। জোর করে বাসার ভিতরে ঢুকেছে। শুধু কি বাসার ভিতরে ঢুকেছে, মুখ দিয়ে যা এসেছে তাই আমাকে বলেছে, কত অপমান করেছে, এমনকি আমাকে থাপ্পড় মেরেছে। কি বলো তুমি? জিসান তোমাকে থাপ্পড় মারবে কেন? ওর এত বড় সাহস! ও কোথায় এখন? ও ড্রয়িং রুমে বসে আছে। দেখো, আমি তোমাকে সাফ সাফ বলে দিতেছি, হয় তুমি ওকে বাসা থেকে বের করবা, না হলে আমিই বের হয়ে যাব। আচ্ছা, চলো দেখতেছি। ড্রয়িং রুমে আছে না? চলো দেখি। ভাইয়া, ভাইয়া? ভাইয়া? এই, তোর এত বড় সাহস কেমন করে হয় রে? তুই আমার বাসায় এসে আমার ওয়াইফের গায়ে হাত উঠাস? এত বড় সাহস কোথায় পেলি তুই? তোকে আমি নিষেধ করি নাই আমার বাসায় আসবি না? এই, তোর লজ্জা হয় না? তোদের শরম হয় না? যে কোনো কিছুতেই আমার বাসায় আসতে হবে কেন? কেন আসতে হবে? তোদের টাকার প্রয়োজন হলে আমাকে ফোন করলে আমি তোদেরকে পাঠাই না? এখনও তো পাঠাই। আমি ভালো থাকি, আমি তোর ভাবিকে নিয়ে সুখে থাকি, তোরা চাস না? তোরা কেন চাস না? কেন আসিস আমার বাসায় বারবার? বল, আমাকে উত্তর দে, জবাব দে। ভাইয়া, কি বলতেছো তুমি? আমি তো ভাবির গায়ে হাত তুলিনি, আমি ভাবিকে অপমানও করিনি। আবার মিথ্যা কথা বলিস? একদম গাল লাল করে দেব। মিথ্যা কথা এত কেন বলিস? হ্যাঁ, তুই যদি তোর ভাবির গায়ে হাত না উঠাতি, সে কি আমাকে মিথ্যা কথা বলবে? বলবে আমাকে? তার মানে তোর ভাবি মিথ্যুক। শোন, আমার বাসায় কোনো মিথ্যুকের জায়গা নেই। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি। আমি তোর কোনো কিছু শুনতে চাই না। বের হ। চুপ করো ভাইয়া, আমি তোমাদের বাসায় খেতেও আসিনি, থাকতেও আসিনি, আর তোমাদের বাসায় আসার আমার কোনো ইচ্ছেও ছিল না। আমি তো শুধুমাত্র তোমাদের বাসায় মায়ের কথায় আসছি। মা যদি আমাকে না বলতো তাহলে আমি এখানে কোনোদিনও আসতাম না। আসছিস ভালো কথা। এগুলো কি পোশাক পরে আসছিস? গ্রামের খ্যাত সেজে আসছিস? এই টুপি, এই পাঞ্জাবি, এগুলো কি? তুই জানিস না আমি সরকারি জব করি? এই এলাকায় আমার মান সম্মান আছে। তোর কারণে আমার সব ধুলুস্বাদ হয়ে যাবে। তোকে তো আমি ভাই বলে পরিচয় দিতেও লজ্জা পাচ্ছি। আমি কেমনে মানুষকে বলবো যে তুই আমার ছোট ভাই? তুই সব কি পরে আসছিস? নিজের দিকে দেখছিস একবার? শোন,
এখানে 1 সেকেন্ডও তোর আর থাকা হবে না। তুই বাসা থেকে এখন বেরো, আমি তোকে আর 1 সেকেন্ড এখানে দেখতে যাচ্ছি না। বেরো, চলে যা বাসা থেকে। হ্যাঁ চলে যাব, তবে যাওয়ার আগে যেটা বলতে আসছি সেটা তো শোনো। কি বলবি? কি আর বলার আছে তোর? বল, কি বলবি? আমি সরকারি চাকরি পেয়েছি, আর এই কথাটাই তোমাদেরকে বলার জন্য ঢাকায় আসছিলাম। কি বলিস ভাই, তুই সরকারি চাকরি পেয়েছিস? হাত সরাও, আমার পোশাকে ময়লা, আমার শরীরে টাচ করলে তোমাদের হাত নোংরা হয়ে যাবে। তোর শরীরে তো ময়লা, তোর কাপড়েও তো ময়লা, তুই তো আসলেই নোংরা। চাকরি পেয়েছিস তো কি হয়েছে? সরকারি চাকরি পেয়েছিস, এখন তোকে কি মাথায় নিয়ে আমরা নাচবো না কি করব বল আমাকে? আরে শোনো, তুমি এমন করতেছো কেন? ও তো সরকারি চাকরি পেয়েছে না। ও ও বসো, তুমি বসো। আরে দাঁড়াও না কেন? সরকারি চাকরি পেয়েছো কি হয়েছে? ওই তো গ্রামের মূর্খ খ্যাত। চাকরি পাইলে কি এখন কি অনেক কিছু হয়ে গেল? কোনো কিছুই না। তো এখানে 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। তোর এখানে জায়গা হবে না, তোকে যাইতেই হবে, এটাই বাস্তব। তুই দাঁড়া, আসতেছি আমি। আরে তুমি আমার লাগেজ কেন নিয়ে আসছো? তোমার লাগেজ কেন নিয়ে আসছি? তোমার লাগেজ নিয়ে আসছি, সব জামা কাপড় গোছানো আছে। তুমি আমার বাসা থেকে এখন চলে যাবে, কারণ আমার ভাই যাবে না, তুমি যাবে। আরে তুমি এসব কি বলতেছো? আমার লাগেজ জামা কাপড় সব ঢুকিয়ে নিয়ে আসছো, আমি কিছুই বুঝতেছি না। তুমি এখন বুঝবা। আমার ভাই কি গ্রামের খ্যাত না? আমার ভাই আনস্মার্ট না? এই ভাইটা আমার বাসায় থাকবে। এই ভাইয়ের আমার বাসায় থাকার যোগ্যতা আছে, যেটা তোর নাই। তুই মানুষ চিনবি না কোনো দিন, তুই নিজেও মানুষ হবি না। সব সময় আমার বাবা, আমার মা, আমার ভাই সবাইকে তুই গ্রামের খ্যাত বলে থাকিস। আমি অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, আর করব না। তুই আমার বাসা থেকে এখন বের হয়ে যা, বের হয়ে যা বলতেছি। দেখো আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। জিসান, তুমিও আমাকে মাফ করে দাও। ভাই, ভাবি যেহেতু ওনার ভুল বুঝতে পারছে, তুমি ওনাকে ক্ষমা করে দাও। জিসান, তুই আমাকে রিকোয়েস্ট করিস না। তোর ভাবির অত্যাচারে আমি নিজে অতিষ্ঠ। আমি এতদিন মুখ ফুটে কিছু বলতে পারি নাই ভাই। আমি সবসময় আল্লাহর কাছে চাইছিলাম তোর জন্য আল্লাহ তাআলা ভালো একটা চাকরি দিয়ে দেয়। আজকে তুই চাকরি পাইছিস ভাই, তুই আমার এখানেই থাকবি। আমার ওকে দরকার নেই। বের হও আমার বাসা থেকে, নাও লাগেজ নাও, বের হও। ভাই তুই বস।